পজিটিভ বার্তা, এটা বাস্তব আমার জীবনের চিন্তা ভাবনা থেকেই এসছে। আমার একটা জিনিস মনে হতো, আমরা পজিটিভ ভাবে ভাবতে পারছি, আমার ছেলে মেয়েরা পারছে না কেন? যখন স্কুলগুলো পরিচালনা করতাম আমরা দেখতাম একটা কথা বললেই অধিকাংশ ছেলেরই প্রথম তার নীতিবাচক দিকটা তুলে ধরত। এটা কেন হয়? আমি অনেক ভাবনা চিন্তা করেছি। প্রথম থেকে ছেলে মেয়েদের খুব দোষ দিতাম, বকাবকি করতাম। পরে আমার রিয়েলাইজেশনে আসে, আচ্ছা ও পজিটিভ দেখতে পেল কবে, তাই ও পজিটিভ ভাববে। মা তার কোলে জাস্ট চোখ দুটো মেলেছে, নিয়ে টিভির সামনে বসে আছে। সব সময় সে দেখছে চুরি, রাহাজানি, বিভিন্ন ধরনের নাশকতামূলক ঘটনা। এই ঘটনা সারাদিন দেখছে। সে তো কোনোদিন পজিটিভ শুনতে পায়নি। এইটা 10 বছর বয়সে যখন মা বলছে তুই এদিকে যাবি, বলছে না ভাবি আমি যাবো, ভাববো যাবো কিনা, সে ডিসিশন নিচ্ছে আমি কি করব। আমরা বিরক্ত হয়ে মা বাবারা বলি আজকালকার ছেলে তো তাই কিরকম হয়ে গেছে, এই বলে নিজেদের দোষটাকে এড়িয়ে চলে যায়। এইখান থেকেই আমার মনে হয়েছে যে একটা ভুল হচ্ছে। একটা মানুষ জন্মের পর থেকে একটাও পজিটিভ কিছু শুনলো না। আমরা সকলেই জানি ব্রেনে ছোটবেলায় যেটা দেবে সেটাই হবে। তার নেগেটিভিটি গ্রাস করছে 10 বছরের মধ্যে। অর্থাৎ যে প্রশ্নই করা হচ্ছে তার নেগেটিভ হচ্ছে। এই ভাবনার উপর ছেলে মেয়েটি মানুষ হচ্ছে। এখান থেকেই আমার ভাবনা হলো, আমরা যে কাজ করছি সেই কাজটা কোনো সার্থক রূপ কেউ দিতে পারবো না যদি নেক্সট প্রজন্মকে পজিটিভিটির মধ্যে দিয়ে মানুষ না করতে পারি। স্বাদ আছে, স্বার্থ নেই। ফেসবুক দিয়ে শুরু করলাম, তারপরে আমি এই লাইনে ছেলে নই। আস্তে আস্তে ফেসবুক গ্রুপ, অ্যাপ, এখন আপনাদের সহযোগিতায় আমরা কেবল নেটওয়ার্কের মধ্য দিয়ে এই প্ল্যাটফর্মটি চলছে। এই কন্টেন্ট ছবি কোথায় পাওয়া যাচ্ছে? আমাদের এই মিডিয়া ভাইদের কাছ থেকে। ছেলে মানুষ করার প্রথম যেটা দরকার, তাকে পজিটিভ ভাবে মানুষ করতে হবে। তা আমি তো কোনো চ্যানেল খুঁজে পেলাম না যে মায়েদের নিয়ে প্রচার করবো যে এই চ্যানেলটা দেখো। তাহলে আমাকে একটা সৃষ্টি করতে হবে। সৃষ্টি করতে যাবো, কন্টেন্ট করবো। এই ভাবনার উপর ইউটিউব আর ফেসবুকের এনাদিকে নিয়ে বসতে লাগলাম প্রথম বোলপুরে। কারণ হচ্ছে কি, তাদের নিয়ে বসে গল্প করি, তাদেরকে কনভিন্স করি যে পজিটিভ একটা খবর হতে পারে, এটা তোমরা করো। ওই কন্টেন্টটা আর ছবিটা আমাকে দাও, আমি ফেসবুকে লোড করবো বা ফেসবুক গ্রুপে দেবো বা অ্যাপসে দেবো। তারপরে ওই অ্যাপ থেকে ডাউনলোড করে এখন এই প্ল্যাটফর্মটা আমার চলে। তার কন্টেন্ট কারা রচনা করেন? আমার স্টুডেন্টরা। ইউটিউব, ফেসবুকে যে সমস্ত বন্ধু বা ভাইরা চ্যানেল করেন, তেনাদের চ্যানেলের সেইটাকে ডাউনলোড করে আমরা বিভিন্ন কেবল নেটওয়ার্কের মাধ্যমে এটাকে পরিচালনা করছি। এটা একটা বাণিজ্যিক প্ল্যাটফর্ম। ভাবনাটা কি, আমাদের যত এডুকেশন ইনস্টিটিউট আছে, বেসরকারি সংস্থাগুলির কথা বলছি, যতগুলি কলেজ আছে সেগুলি নিয়ে একটা ফোরাম তৈরি করলাম। যতগুলি নার্সিং হোম আছে ওয়েস্টবেঙ্গলে সেগুলো নিয়ে একটা ফোরাম তৈরি করলাম। ওনাদের কনভিন্স করার চেষ্টা করছি আপনাদের ইনকামের 10% এই মিডিয়া বন্ধুদের কাছে ব্যয় করুন। সেইটা কিভাবে ব্যয় হবে তার একটা রূপরেখা তৈরি করা হয়েছে, সেটা কি কল টু অ্যাকশন বলা হয়েছে। আমরা কি করলাম,
ছোট ছোট প্রাইজ দেবো, এই 15 দিনের এইটা যদি একে প্রমোট করো, 15 দিনের এইটাকে প্রমোট করা হলে দেবো। আস্তে আস্তে এরা নার্সিংহোমকে প্রমোট করতে লাগলো, হসপিটালকে প্রমোট করতে লাগলো, টুরিস্ট বিভিন্ন স্পটকে প্রমোট করতে লাগলো, বিভিন্ন জায়গায় এনাদের প্রমোট করতে লাগলেন। এই প্রমোট করার ফলে কন্টেন্টটা কি পেলাম, সেটা একটু পজিটিভ খবর। এইটাই প্ল্যাটফর্মে দেখানো আছে। কার হসপিটাল প্রমোট হলো, কার ইনস্টিটিউট প্রমোট হলো, কার হোটেল প্রমোট হলো, ওই বাচ্চার তো কিছু এসে যায় না। তাহলে কি এই প্রমোটের মধ্যে 10% টাকাটা এই কন্টেন্টটা রেডি করতে ব্যয় হচ্ছে, আর এই 10% টাকার উপরে দাঁড়িয়ে পৃথিবীটা কত সুন্দর এই বাচ্চাটা দেখতে পাচ্ছে। সে সকাল থেকে শুধু দেখছে আমাদের পৃথিবী কত সুন্দর। আর ব্যবসাদাররা কি ভাবছে যে আমার জিনিস প্রমোট হচ্ছে, আমার মিডিয়া বন্ধুরা কি ভাবছে যে আমার ইনকাম হচ্ছে। এই সার্কেলটা এইভাবে ঘোরাতে চাইছি। আজকে এখানে এসে ভালো লাগছে। এই ধরনের একটা স্বীকৃতি, এই ধরনের একটা মানে আমি কি বলবো ক্লাব, যে ক্লাবের ঐতিহ্য গোটা বিশ্ব জানে, ভারতবর্ষ জানে এই ক্লাব, সেই ক্লাবে দাঁড়িয়ে এই স্বীকৃতি স্যার হাতে তুলে দেবেন এবং এটা আমার কাছে অমূল্য সম্পদ। আমার দীর্ঘদিনের ভাবনা, আমি জানি না কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, শুধু একটা মানসিক জোর ছিল, হয়ে যাবে। মাথার উপর তিনি আছেন, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, এত কিছু যখন সুন্দর কাজ, তার তেনার কাজের সঙ্গে যদি আমি যুক্ত হই, তিনি আমাকে পথ দেখিয়ে দেবেন। এটা জাস্ট ফর্ম ফিল আপ করা হয়েছিল, স্বীকৃতি এসেছে। আমি নিশ্চিত এই স্বীকৃতি খুব তাড়াতাড়ি এশিয়া যে বুকস অফ রেকর্ড সেখানে চলে আসবে। আমি নিশ্চিত মহিলা এন্টারপ্রেনার এবং এই পজিটিভ বার্তার থিম ওয়ার্ল্ড যে বুক অফ রেকর্ড তাতে চলে আসবে। আমি আমার সাংবাদিক বন্ধুদের নিয়ে এশিয়া বুক অফ রেকর্ডের প্রোগ্রামটা আমরা দিল্লিতে করব এবং ওয়ার্ল্ড যে বুক অফ রেকর্ড সেটা আমরা বিদেশে করব এবং এই আনন্দ আমরা যারা কাজ করছি একসঙ্গে ভাগ করে নেব এবং আমরা সকলকে নিয়েই এখানে যাব, দিল্লিও যাব, বিদেশেও যাব। আমাকে একজন বলে, তুমি এই ধরনের কথা বলো কি করে? যে মাটি থেকে কাজটা শুরু করি না, আমি জানি না সেই মাটিতে যে কাজটা ধরেছি 100 জনের মধ্যে 100 জনই বলেছে এটা হবে না, কিন্তু একটা কাজও নেই আমরা পাইনি। যারা আছেন বলবেন একটা কাজও হয়নি, জানি না মাটির কোনো গুণ ছিল বলে তিনি গেছিলেন কিনা, বা তেনার উপরে মাটিটা ভালো হয়ে গেছে না। আমি বোলপুরে থাকি, বোলপুর থেকে কাজ শুরু করি। আমার বন্ধু ভাই সতীর্থ গিয়েছেন, ওই পূর্বভূমিতে মেডিকেল কলেজ হতে পারে এবং সেইটা তৎকালীন নব চেঞ্জ করার জন্য আমি দিল্লি বহুবার গেছি এবং দিল্লি যে নব করবে তারপরে তিনি ওয়েস্ট বেঙ্গল মেনে নেবে, এটা একটা বিরল ঘটনা আমাদের ক্ষেত্রে হয়েছে। আজকে নব হয়েছে 24 থেকে 25 দিনের মধ্যে ক্যাবিনেট হয়েছে, মেডিকেল কলেজ তৈরি হয়েছে, হসপিটাল তৈরি হয়েছে, পিজি তৈরি খুব রিসেন্ট হবে এবং সবচেয়ে বেশি সংখ্যক আসন নিয়ে হবে আমি নিশ্চিত। আমার বক্তব্য খুব স্পেসিফিক এবং ক্লিয়ার। আমরা যখন কিছু করব, প্রথম হচ্ছে কি ডিটারমিনেশন। আমি যেটা করবো অনেক ভাবনা চিন্তা করে ডিটারমিনেশনের জায়গায় এখন যে আমি এটা করব, তার আগে আমার ক্যাপাসিটি বুঝতে হবে, আমার সাহায্য কোথা থেকে পাবো সেটা বুঝতে হবে, আমার কি আছে বুঝতে হবে, আমাকে ডিসিশন নিতে হবে আমি এটা করব। তারপরে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য
যে কোনো মূল্যে এটা করবো। এটা লাগবে ডেডিকেশন, আমি করবো, লাগবে ডেডিকেশন। তারপরে লাগবে বিশ্বাসযোগ্যতা। টার্মটাকে এইভাবে বলে বলা হয় অনেস্টি। বিশ্বাসযোগ্যতা তো অনেস্টি থেকে আসবে। তারপরে লাগবে স্কিল। স্কিল হায়ার করা যায়, এই পয়সা দিলে হায়ার করা যায়, কিন্তু ওই তিনটে হায়ার করা যায় না। আমি আমার সহযোদ্ধাদের উদ্দেশ্যে বলি, এই তিন থেকে রপ্ত করুন। পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে আটকে দেবে। আজকে স্মৃতিচারণ করতে খুব ইচ্ছা যাচ্ছে, জানি না এই আসরটা করা কিনা। আমি করবই, এই মানসিকতার উপর কিন্তু সবটা সৃষ্টি হয়েছে। আমি নিশ্চিত 2027-এর মধ্যে এটা স্যাটেলাইট প্ল্যাটফর্ম তৈরি হবে, এবং এটা অনলি 24 ঘন্টা পৃথিবীতে কত সুন্দর দেখানো হবে, আর কিছু দেখানো হবে না। পৃথিবীটা কত সুন্দর দেখানো হবে, আর কোনো কিছু দেখানো হবে না। আমাকে একদিন প্রশ্ন করেছিল যে তুমি তো খবর দেখাবো বলছো, তাহলে যেটা ঘটেছে সেটা দেখানোর জন্য আমরা দেখাবো না। ওটা ঘটেছে দেখানোর জন্য লাখো লাখো চ্যানেল আছে। আমার ওই বাচ্চার যার চোখ ফুটেছে, মা তার বাচ্চাকে ভালোবাসে, সেই বাচ্চাটাকে মানুষ করতে চাইছে, তার একটা প্ল্যাটফর্ম আমি দেবো। আমার দরকার হবে না ওই বাচ্চাকে রাজনীতি শেখানো, অথবা রাজনীতি রাখার দরকার নেই। 13 বছর পর্যন্ত ওই বাচ্চার কোনো রাজনীতি শেখার দরকার নেই। আমার দরকার হবে না পৃথিবীর কোনো কিছু সত্যি ঘটনা চোখে জানানো। মা কি চায়, আমার ছেলেটা খারাপ কিছু দেখবে না। তাহলে মায়ের এত সাথের ছেলে, সেইটা সে দেখাবে পৃথিবীটা কত সুন্দর। তাহলে আমার আর কিছু দেখানোর দরকার নেই। বাচ্চা থেকে 13 বছরের দেখার জন্য এই প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এই প্ল্যাটফর্ম কারা কাজ করবে? আমার রাজ্যে 6 লক্ষ মানুষ যারা প্রথমে নেশার টানে, পরবর্তীকালে পেশার টানে বুম ধরেছে, তারা কাজ করবে, কন্টেন্ট রেডি করবে। আর এদের সঙ্গে কারা কাজ করবে? 1 কোটি ছেলে মেয়ে। তাহলে আমরা শিল্পকে প্রমোট করতে কতগুলো ছেলে পেয়ে যাচ্ছি, স্কিল ছেলে মেয়ে 6.5 লাখ ছেলে পাচ্ছি, আর সেমি স্কিল ছেলে পেয়ে যাচ্ছি 1 কোটি। এই ছেলে মেয়েরা কি করছিল? কার কাছে কোনো পয়সা নিচ্ছিল না, কিন্তু তারা নেগেটিভ করার জন্য দূরবীন বা অনুবীক্ষণ যন্ত্র নিয়ে খুঁজে বেড়াচ্ছিল। ভাই বোন, আমার সতীর্থ, তোমার জব হয় নাই। তুমি যদি ওই রকম করে নেগেটিভ খুঁজে বেড়াও, তুমি নিশ্চিত করে দিচ্ছ তোমার নেক্সট প্রজন্মের কারণ জব হবে না। গভর্নমেন্ট বলো, প্রাইভেট সেক্টর, আগে কারো প্রভাব থাকত আছে। আমার 6.5 লাখ ছেলে মেয়ে যদি দূরবীন দিয়ে নেগেটিভ খুঁজে এবং তারা সাপোর্ট পায় এই 1 কোটি ছেলে মেয়ে সেটা প্রচারের জন্য, তাহলে কি আর সম্ভব? অনেকজন আমাকে বলে স্বাস্থ্য ব্যবস্থা যে উন্নতি করেছি, এরা সব বলে ভালো করে স্ট্রাকচার করবো, ভালো করে ডাক্তার রাখবো, ভালো চলবে। আমি বলি ঘোড়ার ডিম চলবে। এটা শরীর, একটা রোগী এখানে মারা গেল, কারা প্রচার করলো? 6.5 লাখ আমার এই ছেলে মেয়েরা প্রচার করলো, আর এটা নিয়ে মজা কারা করলো? 1 কোটি ছেলে মেয়ে। এত জনা এই একটা খবর ছড়িয়ে পড়লো, তাহলে কি হবে? আর আমরা কিছুজন বিদেশ বা ভিন্ন রাজ্যের উপর প্রেম আছে, তারা বলেছিলাম না এইখানে ট্রিটমেন্ট করা যাবে না, ওই যে মরলো, তারা কিন্তু বুলেটিং করছে। তা ও হসপিটালে সাজিয়ে করবেটা কি? আমি বলি মাঝে মাঝে, আমাকে বলে এখানে ট্রিটমেন্ট হবে না, নিশ্চিত ভালো ট্রিটমেন্ট হবে না বোলপুরে। বলছি কেন? বোলপুরে ডাক্তার দেখাতে গেলে সে পকেটে 500 টাকা নিয়ে নেয়। 500 টাকার বেশি হলে পরে আমি বর্ধমানে দেখাবো, সেখানে 2000 টাকা, আর 2000 টাকার বেশি হলে কলকাতা যাবো, কলকাতায় কত দেখাবো? 50,000 পর্যন্ত ঠিক আছে, তারপরে হলে আমি ভেলোর যাব।
সে একটা রোগ ভালো করবে কত খরচ করবে, সে 5 লাখ টাকা পর্যন্ত খরচ করবে। আমি কত খরচ করবো, আমি করবো 500 টাকা, কিন্তু দুটো কম্পেয়ার হবে। কোনোদিন ভালো ট্রিটমেন্ট হতে পারবে? তাহলে প্রথম লাগবে এ আমার নার্সিং ইউনিয়ন বোঝার প্রথম চেষ্টা করো, এই নার্সিং গুলো ভালো কাজ করছে সেটা তোমাকে প্রমোট করতে হবে। কারা করবে? এই ছেলেমেয়েরা করবে। আমরা যদি এডুকেশন সেক্টর ভাবি, আমি প্রাইভেটটাকে প্রথম বলছি, আমরা যদি হেলথ সেক্টরকে ভাবি, আমরা যদি ট্যুরিজম সেক্টরকে বলি, 10% টাকাটা মানে নিঃসন্দেহে এইসব প্ল্যাটফর্ম প্লাস এই 6.5 লাখ 1 কোটি ছেলে মিনিমাম করে খা, কোনো অসুবিধা হতে পারে না। আমি ম্যাথমেটিক্সটা না বুঝলেও অনেক বেশি বুঝি। উভয় পক্ষকে কম্প্রোমাইজ করার জন্য বিশেষভাবে আবেদন জানালাম। প্রত্যেককে যদি আমরা এইভাবে চলি, এটা ধ্বংস হতে কতদিন লাগবে একটা জিজ্ঞাসা ছিল, রয়ে গেল। আমরা বলছি আমি সম্পত্তি করছি, আমি বেঁচে যাব, এখন এইভাবে কি বাঁচা যাবে? প্রয়োজনে বাবার জন্য বিশেষভাবে আবেদন জানাচ্ছি, এখন এইভাবে বাঁচা যাবে না। আমরা এর সঙ্গে মহিলা এন্টারপ্রেনারটা এই কারণে জড়িয়েছি, মায়ের চেয়ে ছেলেকে কেউ বেশি ভালোবাসতে পারে না বলো, কিন্তু আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে কি, মা তার সর্বস্ব দিয়ে ছেলেটাকে মানুষ করে। অতএব ছেলেকে ভালো রাখার জন্য মাকে যদি কনভিন্স করা যায়, নিম পাতা তেতো হলেও যখন সে খায়, তখন নিঃসন্দেহে সে এই প্ল্যাটফর্মটা দেখাবে ছেলেটাকে ভালো করার জন্য বা ভালো রাখার জন্য। সেই জন্য এর সঙ্গে মহিলা এন্টারপ্রেনারটা আমরা যুক্ত করেছি। পজিটিভ বার্তা আরেকটা উদ্দেশ্য হচ্ছে মহিলা এন্টারপ্রেনার, এই মহিলারাই প্রচার করবে যে এই প্ল্যাটফর্মটা দেখো, আর এই প্ল্যাটফর্মটা দেখলে কে প্রমোশন হবে, নার্সিংহোম প্রমোট হবে, আমাদের হসপিটাল প্রমোট হবে, বেসরকারি ইনস্টিটিউটগুলো প্রমোট হবে। এটা কমার্শিয়াল অ্যাটিটিউডে চলে গেল, তাদের পয়সা দিয়ে দেবে, তার মানে কন্টেন্ট ছড়াবে, কোনো অসুবিধা নাই কন্টেন্ট পেতে, ছবি খেতে, কারণ তারা ফ্রিতে প্রমোট করতে পারবে এই প্ল্যাটফর্মে, অর্থাৎ দেবে, কারণ তাদের প্রমোট হবে। দেখার জন্য এনকারেজ করবে, তাহলে শিল্পপতিরা করবে, প্লাস হচ্ছে মহিলা এন্টারপ্রেনাররা করবে। আমি বাকি যে জায়গাটা আছে, এনাদের একটা বড় দাবি গভর্নমেন্টের একটা স্বীকৃতি। আমার বক্তব্য খুব বেশি ক্লিয়ার। আমি যদি শিল্পবন্ধ পরিবেশ তৈরি করি, আমি যদি পজিটিভ ভাইব তৈরি করি, তাহলে গভর্নমেন্ট সবারই জন্য স্বীকৃতি দিকে তাদের দেবে না কেন? ঠিক দেবে। এরপর হতে পারে এইখানে একটা বিতর্কিত কথা, তাহলে 6.5 লাখ এইরকম কি ক্লাবে যেমন দিয়েছে এরকম স্বীকৃতি দেবে? অবশ্যই না। ওই দাবি করাটাও অমূলক হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যে একটা প্রেস মিট হবে, মানে 6 লাখ ছেলে হুড়মুড়িয়ে চলে যাবে, আমার স্বীকৃতি যাবে। আমাদের ভাবনা যেটা, যে এরা এই কাজ করছি, এর গ্রেডেশন করে দেবো। যারা আছেন এ গ্রেড থাকলেন, এ গ্রেড, যারা আছেন প্রেসে বি সি ডি করে গ্রেড করে দেবো। তেনাদের ঢোকার অধিকার নেই এরকম প্রেস কনফারেন্স হলে। বাইরে সম্মানজনক আমাদের ঘরে ছেলেমেয়েরা থাকবে, কন্টেন্টটা অফিসাররা এনে দেবে যে, এবং তাদের চা জল খায়, সেই কন্টেন্ট দিয়ে বাড়ি বাড়ি দেবে, তারা পজিটিভ করবে। এইটা গভর্নমেন্টের কাছে আমাদের একটা আবেদন থাকবে। তার সঙ্গে সঙ্গে যে আবেদনটা থাকবে, আপনি তো প্রায় 60টা কি তার অধিক জনমুখী বিভিন্ন রকম প্রকল্প চালানো, এইগুলোকে একটু বেশি দিয়ে সেই প্রকল্প, যা হয়তো 5টা অপারেশন হয়নি 700 আছে, 50টা অপারেশন হয়নি 700 আছে, এটা 7টা অপারেশন করে দিল। নিজেদের কার্ডগুলোর একটু মর্যাদা দিলেন, সামাজিক মর্যাদা, এটা এদের কার্ড তাই জন্য আলাদা। এইভাবে যদি করা যায়, এটা আমি আমার মনের মতো বলেছি, কোনো জায়গায় আলোচনা করে বলিনি, তবু এখানে বললাম এই কারণে। তরঙ্গটা যদি যায়, অত দূর তো যেতে পারবো না, তরঙ্গটা গেলে আস্তে আস্তে কোনো যদি ভাবনা হয় আয়োজনের বা নীতি নির্ধারণ যারা করেন, তাহলেই
আমার সতীর্থ বা ভাই বোনদের অনেক লাভ হয়ে যাবে, তাই এই প্রসঙ্গটা টানলাম। আমি প্রত্যেকের কাছে বড় জোরে আবেদন করব, আপনাকে ভাই ভাই থাকতে হবে। ভারতবর্ষের শিষ্টাচার, ছোটদের বড়দের সম্মান দিতে হয়। শিষ্টাচার অনুসারে যারা প্রেসে আছেন তাদের সম্মান দিতে হবে। আর ওনাদের কাছে আবেদন করব, ভাই বলে আপনারা পাশে সরিয়ে রাখুন, অবশ্যই রাখবেন, কিন্তু ভাই বলে মর্যাদাটা দেবেন এবং সেইভাবেই চলাফেরাটা আপনাদের করতে হবে। এইভাবে অন্য অ্যাটিটিউড চলাফেরা এই প্ল্যাটফর্মে থাকা যাবে না। আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করছি যে আমরা ভাই ভাই সুলভ আচরণ হবে, দাদারা দাদার জায়গায় থাকবে, আমাদের কিন্তু একটা হ্যাঁ ভাই বলে স্বীকৃতি দেবে, কিন্তু আমাদের আচরণ বিধি থাকবে, আমরা ভাই দাদা যেমন ভাবে বলবে সেইভাবে চলতে হবে। এই আবেদন আমার ভাইদের বা সহযোদ্ধাদের কাছে আমি করজোড়ে রাখলাম। আমি যেটা নিয়ে আজকে বিশেষ করে বলবো, মহিলা এন্টারপ্রেনার। দেখুন, এন্টারপ্রেনারের কাজ মহিলার চেয়ে বেশি কেউ করতে পারবে না, আমার জীবনদাতা এটা উপলব্ধি। আমি আগেই বলেছি, এন্টারপ্রেনার কারা হবে? যার একটা সলিড চিন্তা ভাবনা করবে আমি এটা করবি, তার সঙ্গে যার থাকবে মানে কঠোর পরিশ্রম, ওটা করার জন্য যা লাগে। একটা হচ্ছে ডিটারমিনেশন, ডেডিকেশন, আর হচ্ছে বিশ্বাসযোগ্যতা, সেটাকে বলছি যে সততা বা অনেস্টি, আর স্কিল। এটা কার বেশি আছে? স্কিলটা হায়ার করা যায়, মহিলা ছাড়া ছেলেদের নাই। কারণ উপরে যিনি আছেন তিনি এই ক্ষমতাটা দিয়েছেন। কেন বললাম? আমি মা হব, এই ধরনের ডিসিশন না পৃথিবীর সবচেয়ে কঠিন কাজের মধ্যে অন্যতম। কত বড় রিস্কি সেই কাজটা একটা মহিলা ভাবছে। কেন ভাবছে? কারণ হচ্ছে তাকে ছোট থেকে কাউন্সিলিং করা, একটা পুতুল হাতে দিয়ে দেওয়া, একটা রান্নার বাটি দিয়ে দেওয়া, সে কাউন্সিলিং হয়ে যায় যে আমি মা হব। সে তখন ভুলে যায় মা হওয়ার যন্ত্রণা কত বা কতটা রিস্কি। আজকে দেখছেন না, বিশেষ করে পাশ্চাত্য দেশে বা এখানেও কিছু মহিলা মা হতে চাইছে না, কারণ এইগুলো তারা করে নাই, তাই সে ভয় করছে যে মা হন, আমার দরকার নেই। মা হওয়া খুব কঠিন কাজ, তাই জন্য তাকে ছোটবেলা থেকে দাদু ঠাকুমা কাউন্সিলিং করছে। এটা তো পুতুল কিনে দিলাম, অমুক কিনে দিলাম, কিছু কিনে দিলাম, যে যাতে করে সে ভুলে যায় এটা মোহে পড়ে। উদাহরণস্বরূপ কিরকম বলি, একটা হাতি, তাকে ছোট্ট একটা লেনদেনের মতো দড়িতে বেঁধে দেওয়া আছে ছোটবেলায়, সেইখানে বাঁধাই আছে, বড়বেলাতেও তাই আছে। কি করে সম্ভব? তার মাথায় ঢুকে গেছে, ওটা আমি শিখতে পারবো না, বড় হয়ে গেছি সেটা ভুলে গেছে। একইভাবে আমার মহিলাদের মাথায় ঢুকিয়ে দেওয়া আছে, তুমি মহিলা পারবে না, প্রতিটি পদে পদে তুমি মহিলা পারবে না, তুমি মহিলা পারবে না, তুমি মহিলা পারবে না। না পারার কোনো জায়গা আছে? যে এত বড় কঠিন ডিসিশন নিতে পারে আর বলবেন তারপরে তো যে নিষ্ঠা, এর চেয়ে বড় নিষ্ঠা কেউ আছে? বাচ্চাটাকে বলে ধরে আছে 2 সেকেন্ড কোল থেকে সে নামায় না, 2 সেকেন্ড সে বাচ্চাটা কি হয় সেটা নজর রাখে না। আমাদের মধ্যে কোন এন্টারপ্রেনার আছে ব্যবসাটা ওইভাবে দেখেন? কি আছে আপনি দেখেন ওইভাবে যে আমি ছেলে মানুষের মতো? তাহলে বলুন, ডিটারমিনেশনের কথাটা আসে মহিলার চেয়ে কারো বেশি থাকতে পারে না? অনেস্টির দিক থেকেও আজকে পরীক্ষা লাগতো, মেয়েদের অনেস্টি অনেক বেশি আছে। স্কিল তো বললাম হায়ার করা যায়, তাহলে মহিলাদের বেশি কেউ এন্টারপ্রেনার হতে পারে? আমি বিশ্বাস করি না। আর মহিলা এন্টারপ্রেনার হলে সমাজে কতটা লাভ হবে? আপনি বলবেন যেটা শুনছেন ওটার বাদ দিয়ে আমি কথা বলছি, যে শুধু ছেলেরা কাজ করছে, মহিলা করলে একবার ছিল দুবার যুক্ত হবে। আমি বলছি তা নয়,
ছেলেদের হেডেক নেমে যাবে। হেডেক কি? সবসময় শাড়ি কিনবো, গয়না কিনবো, মুখ করবো, কিছু করবো, এটা একটা হেডেক। এইটা যখনই ওকে বুঝিয়ে যাবে এটা তোমার ছেলের বিজনেস, তোমার জন্য নয়, তুমি ছেলের জন্য করছো, সেগুলো আর কিনবে না, সে এখানে বিজনেসে লাগাবে। সে দেখবে যদি শাড়ি কিনতে না না আমি এই ব্যবসায় নেই। এক। 2 নম্বর কি, যতটুকু পয়সা সবই তো মহিলার কাছে জমা হয়। আমরা বলি পুরুষশাসিত সমাজ ব্যবস্থা, কিন্তু এক কথায় স্যার রয়েছে, বলাটা ঠিক হবে না, তারপর ড্রেস রয়েছে, বিবাহ বলে তো জন্তুর মতোই আমরা করি। আমি অন্তত বাকিটা আমরা কথাটা বলে করছি না। এরপরে বিষয়টা হচ্ছে কি, যেটুকু পকেট ছেড়ে যেটাকে রেখে দেয় সেইটুকু আর উল্টো পাল্টা না করে ওখানে লাগে, সেটা তো আমার ছেলে ভবিষ্যৎ হবে, কিন্তু ভালো জিনিস। তাই মহিলা এন্টারপ্রেনারটা খুব জরুরি, যে ছেলে ভবিষ্যৎ। সর্বোপরি যেটা, যদি ছেলেকে প্রথম থেকে ওর মধ্যে ইনভলভ করা যায়, মায়ের কাছে সে কত বড় বোঝানোর জন্য ক্লাস থেকে কি বলবে। রাশিয়াতে মা এই ধরনের এন্টারপ্রেনার হয়, আমেরিকায় এটা হয়, মা শিখবে, ছেলে শিখবে, নিজের অজান্তে ব্যবসাটার মধ্যে সে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে একটা ধ্যান ধারণা, ছেলে কি করছে 30 বছর পর্যন্ত পড়াশোনা করছে, কি পড়ছে ভগবান জানে, সেটা শিল্পের সঙ্গে কতটা গ্যাপ আছে আমরা সবাই জানি, পড়াশোনার সঙ্গে শিল্প। কিন্তু সে পড়াশোনা করলো, এডুকেশনটা বাড়ালো, আর তার সঙ্গে সঙ্গে এন্টারপ্রেনার জন্য স্কিল গ্যাপ মায়ের কাছে সেটা বুঝে গেল। ওয়ার্ল্ডের ব্যবসা কোথায় কি চলছে মা শিখে গেল, ছেলে শিখে গেল। নির্দিষ্ট বয়সের পর মা ছেলেকে এটা তুলে দিল, এর চেয়ে প্রাপ্তি মায়ের আর কিছু হতে পারে? এখানে পড়াচ্ছি ওখানে পড়েছি বলে মা ছেলে টিচার লাইনে রয়েছে, তারপরে ছেলেকে ব্যবসা করতে দুম করে নেমে দিচ্ছে, তার স্কিল নাই, তার ধৈর্য নাই, সে কিছু জানে না, 2 দিন পর ওটা উঠে যাবে না তো কি হবে? আজকে যদি মা ছেলে প্রথম দিন থেকে সেটাকে তৈরি করতো, ওরা কি উঠে যেত? বাবার জন্য আবেদন জানালাম। বলতে অনেকটা ইচ্ছা যায় এই ধরনের জায়গায় মাইক পেয়েছি, কিন্তু সময় সিস্টেম অনেকটাই আমাকে বাধা দিচ্ছে। আমি লাস্ট একটি কথাই করজোরে আবেদন করব, সম্পত্তি রেখে গেছেন কার জন্য? ছেলের জন্য। বলছেন উনি চেতনা, শিক্ষা, মানবিকতা না দিয়ে এসব রেখে যাওয়াটা আমার মনে হয় অম্বলের মধ্যে ফল কর্মত হবে, ওটা অ্যাসিড হবে, কি লাভ হবে? চেতনা দিন, মানবিকতা দিন, পজিটিভ অ্যাটিটিউড তৈরি করুন, তারপরে আপনি যেটা যার কথা ভাবছেন দিন, বাকি হলে দিয়ে কিছু হবে না। বর্তমানে রাজবাড়ি দেখায় বৌমা এখানে চা বসে খায়, করার চা, বর্তমানটা ছিল, এইটা ছিল অনেকটা। তাই চেতনা বাদ দিয়ে কিছু দিয়ে কিছু হবে না, এবং পজিটিভ চেতনা দেওয়া এটা লাগবে। এটা দেওয়ার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাই। আজকের এই যাত্রা বা আমাদের আত্মপ্রকাশ, বিশেষ করে আমি ধন্যবাদ জানাই প্রেস ক্লাবকে। আমার এখানকার সমাজে একটা কোনোদিন আগে ঢুকিনি, খুব একটা ইয়ে ছিল না, তা আগে একটা অনুষ্ঠানে এসেছিলাম, তারপরে ঢুকেছি। আমি ধন্যবাদ জানাই তেনাদের এবং কৃতজ্ঞতা জানাই। এরকম একটা জায়গা আমাদের মত প্রকাশের জন্য ফ্রি হ্যান্ড ছেড়ে দিয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই আমার সেই সমস্ত কর্মকর্তাদের, যারা আমাদের রিসার্চ করা জিনিসটাকে প্রস্ফুটিত করার জন্য সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাই আমার জজ সাহেবকে, উনি আমার প্রতিটি কাজই বলে মনে আমি থাকবো, এটা আমার পরম পাওনা। ওই মাপের মানুষ
যদিও বয়স হয়েছে, ওখান থেকে উনি রিটায়ার করেছেন, তবু প্রচুর কাজ করেন। একটা জজ সাহেবের আর ডাক্তারের রিটার্ন, এদের প্রচুর কাজ আছে। সেই কাজের মধ্যেও একটা ফোন করেছি, কি বিষয় আমাকে একটু বলো, আমি যাব। কৃতজ্ঞতা জানাই আমার এক্স ডিএম সাহেবকে। ওনারও একই কথা, শরীর ভালো থাক খারাপ থাক দেখেন না, তোমাদের অনুষ্ঠান মানে ভালো হবে, আমরা যাব। ধন্যবাদ জানাই আমার সহযোগিত। আমরা যে অ্যাসোসিয়েশনটা করেছি, অল বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন, যেটি দায়িত্ব সামলাচ্ছেন আমাদের আপনার ভাইকে। আমার সহযোদ্ধা মিডিয়ার এই সমস্ত মানুষের যারা স্বীকৃতি নেয়, একজোট হয়ে পজিটিভ মেন্টালিটি তৈরি করার জন্য যিনি কাজ করছেন, শঙ্কর দুজন এসছেন, বিশিষ্ট অফিসার, দীর্ঘদিন সর্বোচ্চ ভালো মানুষ, এক ডাক্তারবাবু, তেনাদের কৃতজ্ঞতা জানাই। সর্বোপরি কৃতজ্ঞতা জানাই আমার ভাই, আমার বোন, আমার সহযোদ্ধাদের, যাদের কন্টেন্ট, যাদের ফটো, যাদের ভিডিও, টোটালটা নিয়ে আমরা এত বড় একটা সুযোগ পাচ্ছি, যেটার মাধ্যমে পজিটিভ ভাইব তৈরি করব সমাজে। যাত্রা পথ আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। আমি আশা রাখছি কিছুদিনের মধ্যে দিল্লিতে এইভাবেই আমরা যাত্রা পথটা আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং তার বেশ কিছুদিনের, অন্তত 1 বছরের মধ্যে আমরা নিঃসন্দেহে এইখানে দাঁড়িয়ে মাইক ধরে বলে যাচ্ছি, ওয়ার্ল্ড যে রেকর্ড বুক আছে তাতে আমরা নাম তুলে দেবো। এই স্বীকৃতিটা অন্য কিছু না, এই স্বীকৃতি হচ্ছে ভালো ভাবনার স্বীকৃতি, ভালো কাজ করার স্বীকৃতি।